সকলকে জয় যিশু প্রভু ধন্যবাদ করি। আসুন আজকের বাক্য থেকে দেখে নিই রোমিও তার 14 অধ্যায় 8 পদ। প্রভু বলছে যে আমরা যদি বেঁচে থাকি তাহলে প্রভুর উদ্দেশ্যে বেঁচে থাকি, আর যদি মরে যাই তাহলে প্রভুর উদ্দেশ্যেই যেন মরে যাই, যেমন করে আমাদের খ্রিস্ট তার পিতার ইচ্ছায় মরেছিল। তো আমরা বেঁচে যখন আছি তখন আমরা প্রভুর উদ্দেশ্যে বেঁচে আছি কিভাবে বুঝতে পারবো? প্রভুর উদ্দেশ্যে বেঁচে আছি যখন আমরা প্রভুর ইচ্ছাগুলোকে পালন করছি। কিন্তু আমরা অনেক সময় এমন কাজকর্ম করে থাকি যে আমরা প্রভুর উদ্দেশ্যে বেঁচে আছি ঠিকই কথা, কিন্তু আমরা মানুষের দিকে বেশি তাকিয়ে ফেলি। যখন মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা বা যাই যাবতীয় কথা কিছু শুনেছি আমি বা শুনছি যে সে আমাকে নিয়ে বলছে, কিন্তু আমরা তার উদ্দেশ্যে বলতে থাকি বা তার উদ্দেশ্যে আমরা কোনো কথা বলে ফেলি বা তাকে নিয়ে আমরা কিছু রটাই। তো সেরকমই যে সে যদি আমার নামে বলছে, আমি কিন্তু তার নামে বলবো না, কেননা ঈশ্বরের ইচ্ছা সেটা না। ঈশ্বরের ইচ্ছা আমরা ঈশ্বরকে নিয়ে বেঁচে থাকি। তো ঈশ্বরের ইচ্ছা মানুষকে নিয়ে বেঁচে থাকা নয়। আমাদের ইচ্ছা যদি হয় যে তাকে নিয়ে বলবো, আমরা প্রভুর কাছে বলতে পারি যে প্রভু সে আমার পক্ষে ভুল করলো, কিন্তু আমরা ঈশ্বরের কাছে সেটা জানাবো না মানুষের কাছে সেটা জানাবো। মানুষ হয়তো আমাদেরকে ভুল পরামর্শ দেবে, কিন্তু আমার ঈশ্বর কখনো আপনাকে ভুল পরামর্শ দেবে না। কেননা ঈশ্বর সবসময় বলছে বেঁচে থাকলে আমাকেই বেঁচে থাকো। তো আমি বিশ্বাস করি আমার সকল ভাই বোনেরা ঈশ্বরে বেঁচে থাকুক, মানুষের উদ্দেশ্যে নয়। হালেলুয়া, আমেন।